নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আম পোড়া শরবত। এই গরমে যদি এরকম একটা প্রাণ ভরা শরবত পাওয়া যায় তাহলে প্রাণটা একদম জুড়িয়ে যায়। এর জন্য আমি নিয়েছি দুটো আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবারে গ্যাসের মধ্যে একটা তার বসিয়ে আমগুলোকে পোড়াতে দিলাম। আমগুলোকে ভালো করে এপাশ ওপাশ পুড়িয়ে নিতে হবে। আর এই রেসিপিটা বানানো এমন কিছু কঠিন নয়, একদমই ইজি একটা রেসিপি। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কাঁচা আম থাকতে থাকতে, তাহলে দেখবে দারুণ লাগবে খেতে। এইভাবে আমগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম। একটু গ্যাস মাঝারি দিয়ে তারপরে ভালো করে পুড়িয়ে নেবে। আমগুলোকে নামিয়ে বেশ খানিকক্ষণ আমি রেখেছিলাম। আমগুলো যখন ঠান্ডা হয়ে গেল তখন এইভাবে হাত দিয়ে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। খুবই সহজেই কিন্তু আমগুলোর খোসা ছেড়ে যাচ্ছে। দেন একটা নিলাম মিক্সিং বোল। এর মধ্যে ওই ছাড়িয়ে রাখা আমগুলোকে চাকু দিয়ে ঠিক এইভাবে কেটে কেটে দিয়ে দেব। দুটো আমকে সেম একই রকমভাবে দিয়ে দেব। আর যেহেতু আমগুলো নরম হয়ে গেছিলো তাই সহজেই কিন্তু কাটাও যাচ্ছে। আমগুলোকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পুদিনা। অবশ্যই চেষ্টা করবে পুদিনা পাতা দেওয়ার। পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এইভাবে যে মোটা ডান্ডিটা, ওটার থেকে পাতাগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে মিক্সির মধ্যে সব পাতা দিয়ে দিলাম। দেন আমি এর মধ্যে অ্যাড করলাম কিছুটা নর্মাল লবণ, কিছুটা বিট লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিলাম বেশ খানিকটা চিনি, ওই ধরো 3 টিস্পুন মতো। কিছুটা ঠান্ডা জল দিয়ে ভালো করে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। একদম প্লেন পেস্ট হয়েছে। আমি তোমাদেরকে চামচ দিয়েও দেখিয়ে দিলাম। এইভাবে একটু গাঢ়ত্ব পেস্ট হয়েছে। এবার আমি চামচের সাহায্যে বেশ খানিকটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। তোমরা যে যতটা মোটা খেতে পছন্দ করো ঠিক সেভাবে দেব। এখানে তোমরা বরফও দিতে পারো, নাহলে ফ্রিজের ঠান্ডাও জল দিতে পারো। আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, তাই আর বরফ দিইনি। এবার চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে নিলাম। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আজকের আম পোড়া শরবত। অবশ্যই বাড়িতে একবার বানিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও।